কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। ভালো তো তোমাদের সবাইকে থাকতেই হবে এবং সুস্থ থাকতে হবে। কেমন? আজকে একটি বিশেষ কথা বলার আছে রিডিং শুরু করার আগে, সেটা হচ্ছে যে আমার আগের একটি ভ্লগিং চ্যানেল ছিল, ঠিক আছে? তো আগে ভ্লগ করতাম ছোট ছোট, কিন্তু বহুদিন যাবৎ আমি ভ্লগ করা বন্ধ করে দিয়েছি। তো ওই চ্যানেলটা আমার পড়েই ছিল। তো আমি যখন এই ট্যারোর চ্যানেলটি শুরু করি তখন এখানে তো আমি সব রকম রিডিংই দিতাম, কিন্তু তারপরে আমি ভাবলাম যে যেহেতু আমার ওই চ্যানেলটা পড়ে আছে শুধু শুধু, তো আমি যে ডিভাইন ওরাকেল ট্যারো রিডিং মানে ডিভাইন রিলেটেড যে ট্যারো রিডিংগুলো থাকবে সেগুলো আমি এবার থেকে ওই চ্যানেল থেকে আমি আপলোড করব বা আমি দেব। কেমন? তাই জন্যই আমি অলরেডি আজকে 2 থেকে 3টে শর্টস আমি ওই চ্যানেলে ডিভাইন ট্যারো রিডিংয়ের ওপর দিয়েছি বন্ধুরা, এবং তার লিংক আমি আমার এই কমিউনিটিতে শেয়ার করেছি। প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, এবং অবশ্যই আমি জানি যে তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই সাপোর্ট করবে এবং আমার ওই চ্যানেলের পাশেও থাকবে। কেননা লাভ রিডিংয়ের সাথে সাথে কিন্তু ডিভাইন ট্যারো রিডিংয়েরও খুব ইম্পর্টেন্স আছে, যে ডিভাইন কী বলতে চাইছে। তাই যেরকম যতটা ইন্টারেস্ট নিয়ে তোমরা লাভ রিডিং দেখো, ঠিক ততটাই ইন্টারেস্ট নিয়ে ডিভাইন ট্যারো রিডিংটাও দেখো। কারণ আফটার অল সব কিছুই কিন্তু ঈশ্বর, তাই তো? বা কেউ যে যাই বলো না কেন, ঈশ্বর, আল্লাহ, গড যাই বলো না কেন, উনি একমাত্র যিনি সর্বে সর্বা। তাই তার তরফ থেকে কি তোমাদের ডিভাইন মেসেজ আসছে সেটা জানাটা খুব 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 ইম্পর্ট্যান্ট, রাইট? তো তাই জন্য ওই চ্যানেলটা আমি স্পেসিফিক্যালি ডিভাইন ট্যারো রিডিংয়ের জন্যই রাখলাম। তাই আশা করব তোমরা কিন্তু আমাকে এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে, রাইট? তাহলে এই চ্যানেলে তোমরা দেখবে লাভ রিডিং, লাভ রিলেটেড ইস্যুসের সমস্ত রিডিং, আর ওই চ্যানেলে তোমরা দেখতে পাবে ডিভাইন ট্যারো রিডিং। কেমন? এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো, যে তোমরা আমাকে ওই চ্যানেলে কমেন্ট করবে আমার ভিডিওস দেখে, তাহলে বুঝবো যে তোমরা তোমাদের এই দিদির কথা রেখেছো, রাইট? তো চলো আজকের যে রিডিং আমি শুরু করব তার আগে বলি, এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং। যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু রেখো, যেটা রেজোনেট করবে না সেটাকে সরিয়ে দিও। কেমন? আজকে আমার যেটা চ্যানেল হলো, যে এই যে আজকে তোমাদের সম্পর্কে এত ঝামেলা, এত অশান্তি, এর জন্য কি কোনো পার্টিকুলার কোনো মানুষ এর পেছনে দায়ী, যে হয়তো হতে পারে তোমার গুপ্ত শত্রু, বা হতে পারে এমন কোনো খুবই পরিচিত কেউ, কিন্তু সে তোমাকে বোঝায় না যে সে তোমার এই সম্পর্কটা চায় না। তাই জন্য হতে পারে যে তোমার ওপর কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিকও করে রাখতে পারে, যাতে তোমার এই সম্পর্ক কিছুতেই ঠিক না থাকে। এটা আমার আজকে একটা চ্যানেল হলো। এটা যে সবার সঙ্গে রেজোনেট করবে তার কিন্তু কোনো মানে নেই বন্ধুরা। যার সঙ্গে এই এনার্জি রেজোনেট করবে তারাই এই ভিডিওটা দেখো। এমনি এই ভিডিও সবার জন্য, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল, ডাইভোর্সি, সেম সেক্স, সবার জন্য। কেমন? তো চলো আগে আমি দেখব তোমার আজকের কি কারেন্ট ফিলিংস, ঠিক আছে? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের আজকের কি কারেন্ট ফিলিংস আছে। ওকে, বটম অফ দ্য ডেক ইজ এস অফ কাপস, এবং কার্ড এসেছে দ্য হেরোফেন্ট, 10 অফ পেন্টিকলস অ্যান্ড 6 অফ পেন্টিকলস। ওকে, অবশ্যই তুমি কিন্তু একটা নতুন বিগিনিং চাইছো। তুমি তোমার এখন যা এনার্জি সেখানে আমি দেখতে পাচ্ছি তুমি একটি নতুন বিগিনিং চাইছো, এবং
অনেকের জন্য হতে পারে, সবার সঙ্গে রেজোনেট করবে না এটা, অনেকের জন্য হতে পারে যে তোমাদের এই রিলেশনশিপটা কিন্তু কোনো ইন্টারকাস্ট, মানে তোমাদের এই রিলেশনশিপটা মানে কোনো ইন্টারকাস্ট রিলেটেড ইস্যুস নিয়েও তোমাদের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। এবং হেরোফেন্টের এনার্জি এটাই বলে যে তোমরা কিন্তু কারোর না কারোর কাছ থেকে হয়তো গাইডেন্স নেওয়ার চেষ্টা করছো, যাতে তোমরা সঠিক পথ খুঁজে পাও, কেননা তোমরা কিন্তু একটা লং টার্ম রিলেশনশিপ চাইছো। এবং 10 অফ পেন্টিকলস কিন্তু ভীষণ একটি পজিটিভ কার্ড, এবং এখানে এটাই বলে যে লাইফে, তোমাদের লাইফে কিন্তু স্টেবিলিটি আসতে চলেছে, হ্যাপি টাইম আসতে চলেছে, কারোর জন্য বিবাহও হতে চলেছে, কেমন। এবং 6 অফ পেন্টিকলস এটাই বলে যে ব্যালেন্স, তোমাদের কোথাও না কোথাও হয়তো একটু ব্যালেন্সের প্রবলেম আছে, সেই ব্যালেন্সের প্রবলেমটা তোমাদেরকে একটু ঠিক করে নিতে হবে। এবং তোমরা না গিভ অ্যান্ড টেক চাইছো, মানে তুমি তাকে যতটা দেবে তুমিও তার থেকে ততটাই চাইছো, মানে এরকম একটা গিভ অ্যান্ড টেকের এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং ব্যালেন্সের কোথাও কারোর না কারোর কোনো অভাব আমি দেখতে পাচ্ছি, তাই ব্যালেন্সটাকে ঠিক করতে হবে তোমাদের মধ্যে, যাতে তোমাদের এই ইকুয়াল এফার্টস থাকে, তোমার মনের মানুষেরও যে ধরনের এফার্ট সেরকম তোমারও যেন সেই এফার্টই থাকে, কেমন। তো এটা ছিল আজকে তোমাদের কারেন্ট ফিলিংস। এবার আমি দেখব তোমার যিনি মনের মানুষ তার কি কারেন্ট ফিলিংস। ওকে, দেখো ওনার জন্য বটম অফ দ্য ডেক এসেছে 6 অফ পেন্টিকলস, যেটা এসেছিল কিন্তু তোমার ক্ষেত্র, তোমাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু তোমাদের একটা ব্যালেন্সের প্রবলেম আছে, আর তোমরা দুজনেই চাও গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক, যে তুমি তাকে যতটা দেবে সেও তোমাকে ততটা দেবে, এবং সেও চায় সেও তোমাকে যতটা দেবে তুমিও তাকে ততটাই দেবে, কেমন। অন্যান্য কার্ড যেগুলো এসেছে, দ্যাট ইজ কুইন অফ সোর্ডস, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড 10 অফ সোর্ডস। ওকে, তোমার যিনি মনের মানুষ না, তিনি না মানে কি বলবো, প্রচণ্ড রকম স্ট্রেসে আছেন। এই যে একটা সেপারেশন, এই যে একটা তোমার একটা কি বলবো একটা ব্রেকআপ, এটা সে কিছুতেই নিতে পারছে না, বা সে না মানে সে এতটাই আহত, সে ভাবছে যে এই সম্পর্কর মনে হয় আর কিছু হওয়ার নেই, বা এই সম্পর্ক মনে হয় আমাদের পুরোপুরি শেষই হয়ে গেল, এরকম ওনার কিন্তু একটা ভাবনা চিন্তা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আরেকটাও যেটা প্রবলেম, দ্যাট ইজ যে অবশ্যই ওনার লাইফে ফিমেল ইনফ্লুয়েন্স আছে, এবং ওনার কমিউনিকেশনের প্রবলেম আছে, উনি কমিউনিকেট করতে পারেন না ঠিক করে, তার ফলে যেটা হয় যে উনি যেটা বলতে চাইছেন ওটা উনি সঠিকভাবে তোমাকে বুঝিয়ে উঠতে পারেন না, ওনার অর্ধেক কথা ওনার ভেতরেই থাকে, ঠিক আছে। এবং ওনার যে তোমার প্রতি অ্যাট্রাকশন নেই তা কিন্তু নয়, যথেষ্ট রকম অ্যাট্রাকশনস আছে, তাই জন্য উনি যথেষ্ট রকমভাবে ভেঙে পড়েছেন, এবং উনি মনে করেন যে তুমি কিছুটা হলেও ইম্যাচিওর ব্যক্তি, উনি সেটা মনে করছেন যে তুমি ইম্যাচিওর, ঠিক আছে। তো এরকম একটা কিন্তু আমি ওনার একটা কারেন্ট ফিলিংস আমি পেলাম। তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে তোমাদের দুজনের কারেন্ট ফিলিংস আমি নিয়ে নিলাম। এবার আমি দেখব যে তোমাদের ওপরে কি কেউ কোনো, হতে পারে সে তোমার খুব পরিচিত, বা হতে পারে তোমার কোনো গুপ্ত শত্রু, এনিবডি যে তোমার চায় না যে তোমার এই সম্পর্ক টিকুক, বা তোমার এই সম্পর্ক লং রানে যাক, বা তোমাদের এই সম্পর্ক
হয়তো হতে পারে এখানে যারা আমাকে দেখছো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, যে সব সময় যেন তোমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি থাকে, তোমাদের যেন কোনো সময় কোনো মিলমিশ না হয়। তোমাদের ওপর কি কেউ কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে বা করেছে? চলো দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, তাদের এই যে এত সমস্যার রিলেশনশিপে, তাদের এই রিলেশনশিপের ওপরে কি কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে? থ্যাংক ইউ। ওকে, ওয়ার্ল্ড কার্ড এসেছে। অবশ্যই এখানে তোমাদের ওপরে কেউ কিছু তো একটা করেছে, বিকজ ইটস অ্যান ইয়েস কার্ড। হ্যাঁ, কিছু কনফার্মেশন, দেখো কনফার্মেশন, অবশ্যই কেউ কিছু করেছে যে যিনি চান না যে তোমরা তোমাদের এই রিলেশনশিপে ভালো থাকো। সেটা হতে পারে তোমাদের প্রেমজ জীবনে, সেটা হতে পারে তোমাদের বিবাহিত জীবনে, এবং তিনি সবসময় চান তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে থাকুক, তোমাদের মধ্যে সবসময় আর্গুমেন্ট চলুক, বা তোমাদের মধ্যে একটা সবসময় একটা সেপারেশন থাকুক, অন অ্যান্ড অফ তোমাদের এই রিলেশনশিপ চলুক। এবং আমার এটা চ্যানেল হলো যে উনি না তোমাদেরকে যথেষ্ট রকমভাবে খুব অবজার্ভ করেন, যিনি এটা করছেন উনি তোমাদের খুব যথেষ্ট অবজার্ভ করেন। যখন ধরো এবার যাই কিছু করুক না কেন তার তো একটা টেনিওর থাকে, যখন সেই টেনিওরটা কমে আসে না, তখন তোমাদের রিলেশনশিপটা আবার একটু হ্যাপি গো লাইক রিলেশনশিপে পরিণত হয়, তোমরা দুজনেই ভালো থাকো। যখনই উনি ওই জিনিসটা দেখেন তখনই উনি সাথে সাথে আবার সেটাকে দমানোর জন্য উনি আবার কিছু না কিছু একটা করেন, ঠিক আছে? কিন্তু যতই যা কিছুই করুক না কেন, ওয়ার্ল্ড কার্ড এসেছে, অর্থাৎ এখানে কিন্তু একটা বড়সড় চেঞ্জ আসতে চলেছে। হ্যাঁ, যে যতই খারাপ করুক না কেন, যদি ঈশ্বর চান তাহলে এই সম্পর্ক সব সময় থাকবে, বেঁচে থাকবে এবং ভালো থাকবে। হয়তো সাময়িক কারণের জন্য তোমাদের কোনো আপস অ্যান্ড ডাউনস চলছে, কিন্তু এই সমস্ত করে কিন্তু কেউ কারোর সম্পর্ক মিটিয়ে দিতে পারবে না, কারণ তোমাদের এখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে। আমি আরও কয়েকটা কার্ড দেখে নেব যে এই যে আমার ভিউয়ার্সের ওপরে, তাদের রিলেশনশিপের ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এর প্রভাব কি কেটে যাবে? এর প্রভাব কি কেটে যাবে? তাদের রিলেশনশিপ কি ভালোভাবে ডেভেলপ করবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এক সেকেন্ড বন্ধুরা, কার্ডটা একটুখানি এই যে আমার ভিউয়ার্সদের ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তাদের রিলেশনশিপের ওপরে, তাদের এই রিলেশনশিপের ওপর থেকে কি ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে? তাদের রিলেশনশিপ কি লং রানে যাবে? থ্যাংক ইউ। ওকে, ওকে, অবশ্যই তোমাদের কিন্তু এই রিলেশনশিপের থেকে, যেটা আমি আগেও বললাম, যে অবশ্যই কেটে যাবে, কারণ 4 অফ পেন্টিকলস এসেছে, আবার এই কার্ডটা কিন্তু বারবার আসছে। 4 অফ পেন্টিকলস এসেছে, 2 অফ ওয়ান্ডস এসেছে এবং দ্য স্ট্রেংথ কার্ড এসেছে, ঠিক আছে? এই মুহূর্তে
এই মুহূর্তে যেহেতু এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে, তাই জন্য হয়তো তোমার যিনি মনের মানুষ বা তুমি দুজনের ক্ষেত্রেই তোমরা খুব একটা ইমব্যালেন্স সিচুয়েশানে আছো, কনফিউজড আছো, কোনো ডিসিশন নিয়ে উঠতে পারছো না। এবং এই জন্যই 4 অফ পেন্টিকলস বলছে তোমরা মানে এই যে তোমার মনের মানুষ যে খুব একটা এক্সপ্রেসিভ নয়, হ্যাঁ, বা কেউ মানে এরকম হয় যে এক্সপ্রেসিভ নয়, কিন্তু সেটা তুমি আবার এনার্জি চেঞ্জ হতে পারে, সেটা তুমিও হতে পারো যে তুমি খুব একটা তোমার যতটা তার প্রতি ভালোবাসা সেটা তুমি তাকে বোঝাচ্ছ না, সেটা তুমি ভেতরেই রেখে দিয়েছো। এবং এবং তার ফলে যেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি ডেভেলপ করছে, এবং সে যদি অন্য কারোর সাথে কথা বলে সেখান থেকে একটা জেলাসিও ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, এবং তাতেও ডিস্টেন্স বাড়ছে তোমাদের মধ্যে। তাই আমার সাজেশন যদি নাও যে অবশ্যই নিজেদের মধ্যে কথা বলো, কথা বললে অনেক কিছুর সলিউশন পাওয়া যায়। নিজেদের বন্ডিংটাকে স্ট্রং রাখো, যত বন্ডিং স্ট্রং রাখবে না কেন, যে যাই কিছু করার চেষ্টা করুক না কেন কিচ্ছু করে উঠতে পারবে না। নিজেদের বন্ডটাকে ঠিক রাখো। এবং স্ট্রেংথ কার্ড এসেছে, স্ট্রেংথ কার্ড এটাই বলে যে দেখো, লাইফ ইজ নট অলওয়েজ বেড অফ রোজেস। এখন তোমাদের মধ্যে যে এই যে ব্ল্যাক ম্যাজিকের একটা প্রভাব চলছে, চলুক, অসুবিধা নেই, চলতে দাও, কিচ্ছু হবে না। কেননা এই যে লাইফের এগুলো হচ্ছে অবস্টাকলস, এবং এই অবস্টাকলসগুলো না সবসময় ঝগড়া ঝামেলা করে কিন্তু সবসময় সব কিছুর সলিউশন হয় না। তুমি যখন বুঝে যাচ্ছ যে কোনো মানে সে হতে পারে, অনেকে হয়তো আজকে এই রিডিং দেখে বুঝতে পারবে বা অনেকে হয়তো রেজোনেট করবে যে হ্যাঁ আমার এরম একটা ধারণা ছিল, হয়তো আমাদের ওপর কেউ করেছে, অমুক ব্যক্তি করে থাকতে পারে। আবার সেটা হয়তো কারোর কাছে অজানা, যে কে করছে সেটা তুমি জানো না। যেই করুক না কেন কখনো কিন্তু শত্রুকে রাগ দেখাতে নেই, টেম করো তাকে তোমার বশ্যতায় আনো, টেম করো, ভালো ব্যবহার করো। যদি কারোকে চিহ্নিত করতে পারো যে এই মানুষটি তোমার ভালো চায় না, বা এই মানুষটি তোমার রিলেশনশিপের ওপরে কোনো ক্ষতি করার চেষ্টা করছে, সেই মানুষের ওপর কিন্তু রাগ কখনো দেখাবে না। রাগ দেখানো মানে মূর্খামো। র্যাদার তার সাথে ভালো ব্যবহার করো, তাকে তুইয়ে টেম করে রাখো, যাতে কেন তুমি তাকে যত রাগিয়ে দেবে বা তুমি তার সঙ্গে যত বাজে ব্যবহার করবে, যে তোমার ক্ষতি করার চেষ্টা করে চলেছে সে সেই ক্ষতির আরও ডবল করবে। সেটা না করে তোমার মধ্যে এই এনার্জি আছে যে তুমি কিন্তু তাকে টেম করতে পারবে, সে কিন্তু তোমার বশ্যতা স্বীকার করবে, এবং সে এই সমস্ত কাজ করা বন্ধ করে দেবে। কেমন বন্ধুরা? তো এই ছিল আজকের রিডিং। আশা করি তোমাদের সাথে অবশ্যই রেজোনেট করবে। যার সাথে রেজোনেট করবে কমেন্ট করো বন্ধুরা। এবং যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার এই চ্যানেলের সাথে সাথে আরেকটি যে চ্যানেলের কথা আমি আজকে বললাম, প্লিজ ওই চ্যানেলেও কিন্তু ভিজিট করো। ডিভাইন গাইডেন্স কিন্তু সকলের জন্য ভীষণ ভীষণ দরকার। সবাই ভালো থেকো, টেক কেয়ার গাইস, বাই বাই।